এই যে ক্লিপটা দেখছো, এই ক্লিপটা কিন্তু আগের বছরের, মানে আগের বছরে আমাদের ন্যানি বুড়ি কেমন ছিল, মানে কতটা ছোট ছিল আর এবছর কতটা বড় হয়ে গেছে। তার জন্য আগের বছর তো কোনো ভিডিও ছাড়িনি, বাট এগুলো আমার কাছে শর্ট ছিল, তো তাই জন্য ওটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আগের বছর ন্যানি বুড়ি তখন 1 বছরও হয়নি, ও 6 মাস হয়েছিল আর ও তখনও রাখি বাঁধছিল। দেখো কতটা কিউট, ও নিজেই মিষ্টি খেয়ে নিচ্ছিল মিষ্টি খাওয়াতে গিয়ে। আর এবারে কি করেছে সেটাও তোমাদের দেখাবো। তো চলো ব্লগটা এখান থেকে কন্টিনিউ করি। এটা আগের বছরের, এবার তোমরা দেখতে পাবে পরের বছরের ব্লগ। তখনও কিন্তু আমি গবলু ভাইয়ের তখন 1 বছর কমপ্লিট হয়েছিল, তাই জন্য গবলু ভাইকে আমি রাখি আর দই দিয়ে এসেছিলাম, আর ও এখানে বসে বসে ভাত খাচ্ছিল, ওর যেহেতু 1 বছর কমপ্লিট হয়ে গেছিলো, তো তখন দিয়ে এসেছিলাম। আর এবছরও গবলু ভাইকে দিতে যাব, কিন্তু সবার শেষে দিতে গিয়েছিলাম। আর গবলু ভাইদের বাড়িতে ছোট্ট গোপালটাকেও আমি দিয়ে এসেছিলাম রাখি, আর ওর দিদিও দিয়েছিল। তো আজকে রাখি পূর্ণিমা, তো রাখি পূর্ণিমার জন্য এই ব্লগটা করছি। সবাই জানো যে সিচুয়েশান কেমন, কিন্তু তাও রাখি যেটা বাঁধা হয় সেটা সবার জন্য, বাট দাদাদেরকেও আমরা বাঁধি। তো চলো প্রত্যেক বছরের মতো এবছরও রাখি বাঁধবো। তো তার জন্য আমি রাখি যেটা বানিয়েছি সেটা তো তোমরা দেখতেই পাবে যে আমি নিজের হাতেই রাখি বানিয়েছি। আর এবার সব জোগাড় করে নেবো, তারপরে বোনদেরকে আনতে যাবে, ওরা যেহেতু মামার বাড়ি চলে গেছে তাই জন্য পায়েল ওদেরকে আনতে যাবে, খটাসকে আর ন্যানিকে। তো তারপরে আমরা স্টার্ট করব রাখি বাঁধা। তো চলো তার আগে আমাদের জোগাড়গুলো আমরা কেমন করছি সেটা তোমরা একটু দেখে নাও। আর আমার মানে গোপালকেও রাখি বাঁধতে হবে, গোপালের জন্য একটা স্পেশাল রাখি বানিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ব্লগটা এখান থেকে কন্টিনিউ করি। আর দেখো এটা এবছরের রাখি এবার আমি কমপ্লিট করছি, মানে আমি নিজের হাতে তৈরি করেছি। ইভেন আমার বোনও কিন্তু এবছর নিজের হাতে ক্লে দিয়ে রাখি বানিয়েছে। এখন ক্লে প্রচুর ফেমাস হচ্ছে, তাই জন্য ও ক্লে দিয়ে রাখি বানিয়েছে, আর আমি ধান দিয়ে, আর দেখো এই জিনিসগুলো দিয়ে, যেমন কাপড়, তারপরে কার্ডবোর্ড, ওগুলো দিয়ে ভালোভাবে আমি ধানের রাখি বানিয়েছি। তো রাখিটা কেমন হলো জানিও। আর যেহেতু দাদা ভাই এটা আমি লিখবো বলে, এটা পুরোপুরি ধানের বানানো যেত, বাট আমি কনসেপ্টটা ভাবলাম যে মানে যেহেতু দাদা ভাইদের জন্য ওদেরকেই পড়াবো, তো তাই জন্য ওদেরই যদি লিখি তাহলে আরও ভালো লাগবে। তো তাই জন্য ওইটা লিখে দিয়ে তারপরে গ্লু দিয়ে ধানটাকে আটকে আমি কালার করে দিয়েছিলাম। তো এটা 2টো কালারে করেছিলাম, রেড আর হোয়াইট। একটা কাপড় দিয়ে করিনি, একটা কাপড় দিয়ে করলেও ভালো হতো, কিন্তু আমি ভাবলাম যে একটু আলাদা ডিফারেন্ট করা যাক, তার জন্য হাফ করেছিলাম রেড, হাফ করেছিলাম হোয়াইট। তো দেখো এখানে আমার ভাই দাদা সব লেখা কমপ্লিট হয়ে গেছে। আমি তার আগের দিনই রাখিটা বানিয়েছিলাম। তো এই হোয়াইটটা না রেডটা কোনটা বেশি ভালো লাগছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর মানে আমার বোন যেটা বানিয়েছে সেটা এবার তোমাদের দেখানো যাক, চলো। আর আমি সাইডগুলোতে ভাবলাম যে ওটা একটু সিম্পল হয়ে যাচ্ছে, যার জন্য আমি পুঁতি লাগিয়ে দিয়েছিলাম। আমার কাছে নতুন হোয়াইট পুঁতি ছিল, তাই জন্য হোয়াইট আর গোল্ডেন পুঁতি লাগিয়ে দিয়েছি। আর যেটা ময়ূর পালক দেওয়া, ওটা কিন্তু আমাদের গপু দাদার জন্য, তো ওটা আমাদের জন্য না, ওটা গপু দাদাদের জন্য, গপু দাদাকে বাঁধবো বলে। আর এই যে ক্লে দিয়ে আমার বোন বানিয়েছে কি সুন্দর পদ্ম ফুল, আর কালারগুলো এক একটা সত্যি খুব সুন্দর লাগছে। এই যে আমাদের এবার 2 বোনের রাখি পরানোর জন্য মিষ্টি কিনে এনেছি, ও 5 রকম এনেছে, আমিও 5 রকম এনেছি। আর ধীরে ধীরে আমরা প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি। আর এরপরে আমরা যেটা ডালা বলে, ধরো প্রদীপ, ধূপ, ধান, ওগুলো দিয়ে আমরা আমাদের প্লেট সাজিয়ে নেব। তার আগে আমরা 10 রকম মিষ্টি দিয়ে, নানা রকমের মিষ্টি দিয়ে প্লেটটা সাজিয়েছি। তো কেমন লাগছে জানিও। আর এই হলো আমাদের রাখির প্লেট, আর এই ওটা বোনের, মানে ন্যানি, আমি আর পায়েল, আমরা 3 জনে মিলে বাঁধবো। তো দেখো আমাদের ভাই দাদারা সব চলেও এসছে। তো প্রথমে গবলুকে আমরা, মানে আমাদের গপু দাদাকে রাখিটা বেঁধে নিলাম, আর একটা লাড্ডু দিয়ে দিলাম। নাড়ু যেহেতু করিনি, কারণ জন্মাষ্টমীতে নাড়ু করা হবে। আর তারপরে আমার মামাকে এখানে আমার মাসি বেঁধে দিল রাখি, যেহেতু আমার মামাকেও রাখি বাঁধতো মাসি, তাই জন্য এইবার মামাকে রাখি বেঁধে নেবার পরে আমরা আমাদের দাদা ভাই সবাইকে রাখি বাঁধি। তো চলো এবার যাওয়া যাক ওদের দিকে। সবার ফার্স্টে পোষেনকে আমি বেঁধে নিলাম, তারপরে আমরা ইয়েকে বাঁধবো, মানে খটাসকে বাঁধবো। আমার দাদা তখনও পর্যন্ত ফ্রেশ হয়ে আসেনি, মানে স্নান করে আসেনি, যার জন্য প্রথমে পোষেনকে আমি বেঁধে নিয়েছিলাম রাখি।
তো আমার রাখি বাঁধবার পরেই আমাদের ন্যানি বুড়ি রাখি বাঁধতে আসবে, ওর জন্য একটু ওয়েট করো। আর এখানে পায়েল ক্যামেরাম্যান এত সুন্দর ক্যামেরা করে যে ক্যামেরাটা সারাক্ষণ শেক হতেই থাকবে, বুঝে পাই না ওর হাতে কি হয়েছে। নানিকে দেখা যাচ্ছে ভালো ভালো নমো। এবার খটাসকে বেঁধে নিলাম। দেখতে পেলে তো আগের বছরের মতো এবছরেও গালে মিষ্টি পুরো দিল। বেচারিটার 1 বছর 6 মাস হয়েছে, তো বেচারি এখন কি করবে, ও তো এখন মিষ্টি খেয়েই নেবে না। তো এইবারে ন্যানির পালা, আমার হয়ে যাওয়ার পর ন্যানির পালা, তারপরে পায়েলের পালা। তুই পড়বি? দাদাকে 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 পড়াও, দাদাকে। এবারে তো খেয়ে নে, তুই খেয়ে নে, তুই খেয়ে নে। হ্যাঁ চলে আয়, এদিকে চলে আয়, এদিকে চলে আয়। নমো করে নাও, নমো করে নাও, এটা পরে খাবে, রাখো। নমো করে নাও, নমো। বাবা বাবা বাবা, আরে বোনকে আশীর্বাদ কর, বোনকে আশীর্বাদ কর। হ্যাঁ মিতি মিতি, হ্যাঁ পরে খাবে, পরে। ওটা জিলেবি নহমৃতি। এই ওকে দিয়ে না, একটু খা না, কোন হ্যাঁ খা। হ্যাঁ উফ, মিনি তো নেনি খেয়ে নি। কাদা দিয়ে, যেটা দিয়ে বুঝবে ও। পকেটে কি বার করতে? আবার রেখে নিয়ে নাও, নিয়ে নাও, আবার রেখে দিই। বোনকে দিয়ে দে, নিয়ে নাও। এতে তুই দে বোনে, বোনকে দিবি না? ওকে দে। আচ্ছা বোনকে দিতে দে। আমি একটা দিচ্ছি, তুই নিয়ে নে। আরে ওর মধ্যে আছে। আর এমনি তো খা, যা ইচ্ছা তাই খা, তোদের তোর সবটাই তোর। আর বোনকে দে, তুই খা, বোনকে দে। ওকে একটুখানি জিভে ঠেকা আছে, দেখছে। পুরো নেবে, আবার পুরো নেবে। বুড়ি খুব খাচ্ছে ভালো। সব কটা তো তোর টেস্ট হয়ে গেল। ওর দাদা ছোটবেলায় মিষ্টি খেতে না, কিন্তু ভূত খেতো না। এখন এটা খুলে দেবো না, কুক করলে হবে না, খেতো খালি কুক করলে হবে না। ঝাল ঝোলও খায় না, কিচ্ছু খায় না, ও সেই থ্যাতথ্যালানি তরকারি খায় না। না। ও দাদু তো খেতো। এরকম করছিস কেন? আরে তোর ওটা, এটা কাট দে। তো শোবো না রে বাবা। কোনটা? ওই কোনটা বল, কোনটা বলবি তো? কোনটা খাবি, নে তুলে নে। এইটা, এইটা, এইটা না এইটা? কোনটা? ও এখন বুঝতে তুই রাখ, তুই রাখ, তুই রাখ। কোনটা এখন খাবে বুঝতে পারছে না। ওর নেওয়ার হলে জল কোথায়? জল এখানে আসো, এখানে আসো। ভাবনা চিন্তা কর। এই থাক। তো এবার আমি আমার দাদাকে রাখি বেঁধে নিচ্ছি। আমি প্রথমে বাঁধবো, তারপরে ন্যানি বেঁধে নেবে, তারপরে পায়েল বাঁধবে। আর দেখো ন্যানি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর মুচকি মুচকি হাসছে যে কখন মিষ্টিগুলো খাবে। আর তোমরা তো দেখতেই পেলে যে ও মিষ্টি নিয়ে কত এক্সাইটেড। তো চলো, এইবারে আমার দেয়া হয়ে গেছে, এবার বনুর পালা। বুড়ি বাঁধছে, হাসি দেখ না। নমস্কার করো দাদাকে। মিষ্টি দাও।
নমো করো, নমো করো। নমো নমো নমো। ওই তো রাখি সব পারে। আমাদের সবার রাখি পরানো শেষ, এবার পায়েলের পালা। তো পায়েল রাখি বেঁধে নিচ্ছে, আর আমাদের ন্যানি বুড়ি কত কিছুতে এক্সপার্ট হয়ে গেছে 1 বছরের মধ্যে। তোমরা সেটা দেখতেই পেলে, তো ওকে কেমন লাগলো সেটা জানিও। কি ভাত খেয়েছিস? ভাত খেয়েছিস? খুব সুন্দর, দেখি সোজাসুজি দেখাও। তো আগের বছরের মতো এবছরও চলে যাচ্ছে আমার গবলু ভাইয়ের জন্য রাখি আর কিছু স্ন্যাক্স নিয়ে। তো চলো যাওয়া যাক গবলু ভাইয়ের কাছে। এই এনে 5 বছর হলে পড়বি, রেখে দে জমিয়ে। দাদুও কাল দিয়ে গেছে। কোন দাদু? দাদুকে তো বাঁধবে না। ও বাবা, এ তো আর দাদুকে বাঁধবে না, দাদু এসে চলে যাবে। হ্যাঁ নাও। এই বাবা প্যান্ট পরেনি। এ নাও এইটা। তুই এ চান করেছে না? না ঘেন্টে যাবে। একটা হাম দিয়ে দাও। কত ভদ্র দেখ না, হাসবে ফটো একটা হাম ভূত না। এই জল ঘাঁটলো কি করে? তো এটা হলো আমার রাখির গিফট, একটা সেলিব্রেশন। এই টাকাটা দুটো দাদা দিয়েছে, আর এটা খটাস দিয়েছে, এটা একটা দাদা, এটা একটা দাদা, আর এটা হলো একটা কেক আর বারবান বিস্কুট, যেহেতু আমার খেতে খুব ভালো লাগে ওই জন্য এটা একটা ভাই দিয়েছে, এটাও একটা ভাই দিয়েছে। তো দেখো এই হলো আমার গিফট। তো আজকের দিনটা কেমন গেল সবাই জানিও, আমার তো ভালোই গেছে। তো আজকের জন্য টাটা বাই বাই। ব্লগটা এখানেই আমরা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।